মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষের ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আমি এখন আছি বাংলা মোটরে অবস্থান করছি। আমার পেছনে লাখ লাখ মানুষ আসলে সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে কাছাকাছি চলে যাচ্ছে, রওনা দিয়ে দিয়েছে। এবং বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তাদের কণ্ঠে একটাই বার্তা, যে অবিলম্বে ফিলিস্তিনে যে আগ্রাসন অর্থাৎ যে গণহত্যা সেটি বন্ধ করতে হবে এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। এবং তারা আজকে এই ফিলিস্তিনিদের পক্ষে সংগতি জানিয়েছেন, দাবি জানাচ্ছেন যে শুধু যে গণহত্যা বন্ধ তাই নয়, ফিলিস্তিনি রাষ্ট্রেরও জোর দাবি জানানো হচ্ছে যারা এই মিছিলে অংশ নিয়েছেন। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এসেছে। আমি তো সকাল থেকে এখানে অবস্থান করছি, বিভিন্ন জায়গাও ঘুরে দেখেছি। অর্থাৎ যেসব পয়েন্ট দিয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার যে পথ, সেই পথের একটি হচ্ছে এই বাংলা মোটর। আপনি হয়তো পেছনে লক্ষ্য করছেন, যদি একটু এখন দেখাই, যে মানুষের ঢল নেমেছে, সবারই গন্তব্য ওই কর্মসূচির দিকে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। 12টার দিকে যে যে লোকের যে ঢল আমি দেখতে পেয়েছি, অর্থাৎ এখন কিন্তু অনেক বেড়েছে। এখন মানুষের সমাগম অনেক বেশি এবং যারা যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে। এবং এই কর্মসূচিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও কিন্তু অনেকে এসেছেন। সবার কণ্ঠে একটাই কথা, যে অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জনমত তৈরি, অর্থাৎ বিশ্ববাসীকে জানান দেওয়া, যে আগ্রাসন চলছে সেটি বন্ধের জন্য বাংলাদেশের জনগণ সোচ্চার। তারা দাবি জানাচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন, যে আরব যে দেশ রয়েছে তারা কেন চুপ, তাদের পক্ষ থেকে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই গণহত্যা বন্ধের জন্য। অনেকে কষ্টের কথাও জানিয়েছেন, যে ওই গাজা উপত্যকায় যে একের পর এক যে বোমা হামলা করা হচ্ছে, যে নারীদেরকে, শিশুদেরকে, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের চিকিৎসা অর্থাৎ খাদ্য সহায়তা সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় এক ধরনের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। সেই মানবিক বিপর্যয় থেকে দেশটি অর্থাৎ সেই ফিলিস্তিনিদেরকে মুক্তির জন্য যে বার্তা দেওয়াটি আসলে এই কর্মসূচিতে অংশ যারা নিয়েছেন তারা বলছেন। এবং এই জনমত গঠনের মাধ্যমে ইসরায়েল থেকে শুরু করে যেসব দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন তাদের বিষয়ে একটি কঠোর বার্তা, হুঁশিয়ারি, যে কোনোভাবেই এসব মেনে নেওয়া যায় না। এবং যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রয়েছে যারা মানবাধিকারের কথা বলে, তারা যে চুপ, নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেছেন, কেন তারা সোচ্চার হচ্ছেন